ক্যাশ মেমোতে মূল্য উল্লেখ না করে বিক্রি ও এসএমএস এর মাধ্যমে ডিমের বাজার দর নিয়ন্ত্রণ করছেন ব্যবসায়ীরা। এই অভিযোগে তেজগাঁওয়ের এক পাইকারি ডিম ব্যবসায়ীকে 50,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সংস্থাটির পরিচালক জানান, ডিমের বাজারে অস্থিরতা তৈরির দায়ে গতকালও আমানত এন্টারপ্রাইজকে জরিমানা করা হয়েছিল। ডিমের দাম স্বাভাবিক করতে অভিযান অব্যাহত থাকবে বলে জানায় ভোক্তা অধিকার। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। বাজারে গতকাল গেলাম, সেখান থেকে বলে দিল এই আমার তাজা কোনো মেসেজ নাই। এইখান থেকে আমি চ্যালেঞ্জ করতে পারিনি। আপনারা এই এসএমএস এর মাধ্যমে দাম নির্ধারণ করে দিচ্ছেন। চলছে বাদানুবাদ, তর্ক বিতর্ক, যুক্তি খণ্ডন, আছে ডিমের আড়তদারের নিজেকে নির্দোষ প্রমাণের মরিয়া প্রচেষ্টা। কোনোভাবে যদি এ যাত্রা বেঁচে যাওয়া যায়, তারা কালেক্ট করি, তারা তো নগদ টাকা বিক্রি করে। ডিমের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধে ভোর 5টায় রাজধানীর তেজগাঁও ডিমের আড়তে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। প্রথমেই অভিযান চালানো হয় মেসার্স আমানত এন্টারপ্রাইজে। সেখানে গিয়েই দেখা যায় প্রতিষ্ঠানটি তার আগের দিনও 10,000 টাকা জরিমানা গুনেছে, কিন্তু সরে আসেনি কারসাজি থেকে। এবারও পাওয়া যায় ক্যাশ মেমোতে অসঙ্গতি। অধিদপ্তরের সহকারী পরিচালক জানান, বিক্রেতা নিজেই ডিমের বাজার মূল্য নিয়ন্ত্রণ সমিতির সভাপতি। এসএমএস এর মাধ্যমে তার লোকেরাই নির্দেশ অমান্য করে দাম ঠিক করে দিচ্ছে। নিয়মের বাইরে আমরা যাই, তখন আমাদের জেল করেন, ফাঁসি করেন, জরিমানার আপত্তি নেই। কোনো নীতিবেলা ছাড়াইয়া পুট করি আয়া এই অন্যায় দেখাইয়া জরিমানা করে দেবেন, এটা সরাসরি অন্যায়, এটা বিচার আল্লাহ করবে। এ সময় প্রতিষ্ঠানটিকে আবার জরিমানা করা হয়, এবার 50,000 টাকা। শুধু ইনারা সংখ্যা লেখেন যে এত হাজার ডিম বিক্রি করা হলো, কি রেটে বিক্রি করা হলো, টোটাল কত টাকায় বিক্রি করলেন, সেই তথ্য এখান থেকে দেওয়া হয় না। এবং এই একই কারণে এই যে ডিমগুলো বিক্রি হচ্ছে পাইকারি রেটে, এইখানে এই ডিমটা খুচরা পর্যায়ে যখন যাচ্ছে, তখন আমরা দেখলাম যে 4 থেকে 5 টাকা করে প্রতি ডিমের দাম অতিরিক্ত নেওয়া হচ্ছে। এরপর অন্যান্য প্রতিষ্ঠানে তদারকি হলেও আর কোনোটিকে জরিমানা করা হয়নি। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।